মুসলমান ছেলেরা বউ থাকতে আর একটা বিয়ে করে, করে না করে না, কথা বলেন? হ্যাঁ, যারা আছেন তাদেরকে বলি, হাদিসে কোরআনে জায়েজ আছে কটা বিয়ে করা, কথা বলেন? 4টা। বিবির এজেন্ট লাগবে না, আপনি বিনা ইজাজতেই বিয়ে করতে পারেন। অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুর এনেছিস, কাল কি চালা চালিয়ে দেবো, তুমিও কেলানি খাবে আমিও কেলানি খাবো, চালালে হবে না। পুরোটা শুনেলেন? আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, তুমি একের অধিক বিবি গ্রহণ করতে পারো, কিন্তু শুনে নাও, আল্লাহ ওখানে কিন্তু শব্দ ব্যবহার করেছেন তাফসীরের মধ্যে। যদি তোমার মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। দুটো বউ রেখেছেন, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা। যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, তারপরও কবরে কেলানি খাবে, লিখে নিয়ে যান। একটা বউকে যদি 20 টাকা কেজি চাল দেন আর একটা বউকে 25 টাকা, কবরে মার খাবেন। নবীজি বললেন 2-2 করা যাবে না। এটা যদি তোমার মনে সন্দেহ থাকে, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন দুটো বিবি কেন গ্রহণ করবে, তোমার স্ত্রী যদি বন্দা হয়, আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বেরিয়েছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা বের হয়নি, কলকাতায় যান পেয়ে যাবেন। যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হচ্ছে না, ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা এখন পরামর্শ দিচ্ছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা। যদি বলেন হুজুর এটা কি, শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা। শুধু তাই নয়, পার্লামেন্টে রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্ট থেকে আদেশ হয়ে গেছে, আর প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকার সার্কুলার জারি করেছে। এরপর থেকে আমাদের দেশের কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কারা নিতে পারবে। পেট ভাড়া বুঝেন? আমার নবীজি 1500 বছর আগে বলে গেলেন, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। সরকার রায় দিয়ে দিয়েছে, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পেট ভাড়া নিতে পারবে। এই যুগটা এমন যুগ এসছে, যারা স্ট্যান্ডার্ড কলকাতায় এখন গ্রামগঞ্জে আসেনি, নিজের বউকে স্মার্ট রাখার জন্যে, নিজের বিবিকে স্লিম রাখার জন্যে, পেটেতে যাতে দাগ না পড়ে, আমার বিবিকে যেন স্ট্যান্ডার্ড পড়ে, চামড়ার ভাঁজ না পড়ে, যার কারণে বাঁদির পেটে বাচ্চা নিচ্ছে পয়সা দিয়ে। আমি নাম করব না, আমাদের দেশে একজন আর্টিস্ট, তার বাচ্চা হয়েছে মুসলিমদের আর্টিস্ট, তার বাঁদির পেটে তার সন্তানটা হয়েছে, 20 লক্ষ টাকা দিয়েছে, তাকে পেট ভাড়া নিয়েছে। আর বীর্যটা নিয়ে, তার বীর্যে তার বাচ্চাদান ঘরে ভরে ওষুধের সাহায্যে সেই বাচ্চা তৈরি করা হয়েছে। এটা নাজায়েজ বাচ্চা, এটা হারাম আওলাদ, শরীয়ত সম্মত। এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য ইসলাম বলেছে, তোমার স্ত্রী যদি বন্দা হয়, তুমি বংশ পরম্পরা চালু রাখার জন্য জায়েজ তরিকায় আর একটা বিয়ে করো, তার বাচ্চা হবে, তোমার বংশ পরম্পরা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমাদেরকে বঞ্চিত করার জন্য নয়, তোমার স্বামীকে আর তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আর হারাম থেকে বাঁচার জন্য এই প্রসেসটা আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টের বিষয়, সুবই খান বলে একটা মেয়ে, সেই মেয়েটা কিছুদিন আগে বলেছে, बिस्मिल्लाह, मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करते हैं, उससे बलात्कार करते हैं। আপনাকে বলে দিই আজকে যুগটা কতটা পাল্টিয়েছে। কিছুদিন আগে বিয়ে হয়েছে দুবাইয়ের শেখের মেয়ে মেহরার, যে সমস্ত কারবালগুলো ওরা করেছে সব শরীয়তের খিলাফ, শরীয়তের বাইরে হারাম কাজগুলো হয়েছে বিয়েতে। দুবাইয়ের শেখ বলে সে জান্নাতে চলে যাবে, সে যেটা করবে ওটা ইসলাম, কথা বলেন না, ওটা ইসলাম নয়, ওটা শরীয়তের খিলাফ, বদ্দিনের মধ্যে চলে গেছে। এগুলো তো কিয়ামতের আলামত, অন্য কিছু নয়। গান বাজনা, মানুষ বাদ্যযন্ত্রকে নিজেদের ফ্যাশন মনে করবে,
গান বাজনাকে ফ্যাশন মনে করবে, মানুষ ব্যভিচারকে আম মনে করবে, মদ খাওয়াকে আম মনে করবে, গাঁজাকে ফ্যাশন মনে করবে। যেমন আমাদের দেশে কোনো গরিব মানুষের ছেলে মদ খেলে তাকে বলা হয় মাতাল, ঠিক কি না? বড় লোকরা মদ খেলে বলে বিস্কি খাচ্ছে, মদ বলে না বিস্কি, 60 খাচ্ছে, 60 বিস্কি, আর সব কি কি নাম আছে। বড় লোকরা খেলে এগুলো হয়, আর গরিবরা খেলে বলা হয় মদ খেয়েছে মাতাল। গরিবরা খেলে মদ, তুমি খেলে 60 হয়ে যায়, বিস্কি হয়ে যায়, জুস হয়ে যায়। এটাই তো কিয়ামতের আলামত। বড় লোকরা ব্যভিচার করলে সেটা হয় রিলেশনশিপ, গরিব মানুষ ব্যভিচার করলে সেটা হয়ে যায় ধর্ষণ। এখন যে যুগটা এসছে কিয়ামতের আলামত, ব্যভিচার এত বেড়ে যাবে আপনি অনুভব করতে পারবেন না। চোখের সামনে ব্যভিচার হবে। তোমার বিবি, তোমরা যদি শরীয়ত মোতাবেক না আসো, নবীজির আদর্শকে আঁকড়িয়ে না ধরো, তোমার চোখের সামনে তোমার বিবি ব্যভিচার করবে, তোমার ঘরেই থাকবে, তুমি কিছু করতে পারবে না, সরকার বলবে করতে পাবে। রায় দিয়ে দিয়েছে। কোনো মেয়ে যদি পরকীয়া করে ধরা পড়ে, আপনি কোর্টে যান, আপনাকে ঘুরিয়ে দিবে, চাল ঠিক করেছে, তুই শুতে পারি না, অন্যজনের সঙ্গে শুইছে। এটা হচ্ছে কোর্টের রায়। জানি না কারা বাস করছে, জানি না কোন দেশে বাস করছে। তবে বলে দিই, আমাদের দেশের মিডিয়াকে মণিপুরের ঘটনাটা যদি কোনো আরব দুনিয়ার ঘটনা হতো, ওই ছেলেগুলোর মুন্ডুচ্ছেদ করে দেওয়া হতো, মুন্ডুচ্ছেদ করা হতো। যাও খোঁজ নাও, মক্কায় 40,000 হাজি, তার মধ্যে কমপক্ষে 15 লক্ষ মেয়ে ছেলে, তার মধ্যে কমপক্ষে 10 লক্ষ যুবতী বিটি ছেলে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ইরাক, কাতার, কুয়েত, জর্দান, লেবানন, এই দেশের যুবতী মেয়েরা হজ করতে আসে। একটা দেখিয়ে দাও পৃথিবীর ইতিহাসে। আমাদের দেশের কুত্তা মিডিয়া থেকে বলছি, বার করো পৃথিবীর ইতিহাসে যে মক্কা মদিনায় হজ করতে গিয়ে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে। পাবে না। শুধু তাই নয়, বার করো, দেখিয়ে দাও আমাদের মতো মৌলবি মাদ্রাসা কিংবা মসজিদে 1000 মেয়েকে, 100 মেয়েকে ধর্ষণ করেছি। বাবা রাম রহিম 100টা মেয়ের বলাৎকারী বাবা জেলের কুঠরিতে বসে আছে। রাজা রামপাল কয়েকশো মেয়েকে তার আশ্রমে কি করেছে, বলাৎকার করেছে, মার্ডার করেছে, জেলের কুঠরিতে বসে আছে। আসারাম বাপু বলাৎকারী বাবা বসে আছে জেলের কুঠরিতে। নতুন একটা বাবার আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে বাবা বাগেশ্বর ধাম। অল্প বয়সী, সে আবার চ্যালেঞ্জ ছুটছে, दुनिया की कोई भी मौलवी हो, कोई भी संत हो, हम चैलेंज देते हैं, अगर हमारा 2 नंबरी पकड़ा देगा तो हम शिकार कर लेंगे। कोई भी कहे बाबा जी जरा हम आपसे बैठना चाहते हैं, बुला लीजिए हमें और पुलिस प्रोडक्शन दीजिए, हमारे गांव में आ जाइए, आपको दावत देता हूं, हम हमारे मदरसे में आ जाओ, आप गलत हैं हम प्रूफ कर देंगे। क्योंकि मीडिया वालों ने पूछा, बाबा जो उड़ीसा में एक्सीडेंट हुआ बालेश्वर में, आपको पता था कि नहीं? बोले हाँ भाई मेरे को पता था। तो सबसे बड़ा देश का अपराधी तो आप है बाबा, ठीक की ना कथा बोले? तो उस बाबा को जेल में डालनी चाहिए। जो बाबा कहा बागेश्वर धाम बाबा ने कि हमें पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला था, तो आप अगर फोन कर देते तो लोग बच जाते। 1000 से भी ज्यादा लोग मर गए, उसके ऊपर मर्डर केस चलना चाहिए, क्योंकि इसके जिम्मेदार बाबा है। या तो फिर बता दो हमें पता नहीं था, हम तो जुट्टा मक्कार है, तुम झुट्टे हो, ये बताओ लोगों को। শুনেলেন, আমি দেখলাম কয়েকটা মুসলমান ছেলে আমাদের মতো টুপি লাগিয়ে তাদের কাছে হাজির হয়েছে বাবার কেরামতি দেখার জন্য। এই শুধু বাবা বাগেশ্বর ধাম নয়, আমার মুসলমান ইমানদার ভাইয়েরা শুনে যান, ইমানকে যদি ঠিক রাখতে চান, এরকম 100টা বাবা পয়দা হবে। এমনকি দাজ্জাল, যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল মরা মানুষকে জ্যান্ত করেও দেখিয়ে দেবে। তখন অনেক মুসলমান ইমান হারা হবে দাজ্জালের কাছে। যেমন বাগেশ্বর বাবা ধাম বার করছে একটা পড়ছি, आपका नाम ये है, आपका ये हुआ है, आपका वो हुआ है, কাগজ দেখে বলে দিচ্ছে পড়ছি বার করে ঢোকার আগে। এত পাওয়ার বাবা, এটা দেখে যদি আপনি ইমান হারা হন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে যদি কেউ এই ধরনের আশ্চর্য জিনিস দেখায়, তোমরা জাদু ছাড়া আর কিছু মনে করো না। জাদু, এটা জাদু, কুফরি কালাম, তাছাড়া অন্য কিছু নয়। এরকম হাজারো বাবার জন্ম হবে পৃথিবীতে, যারা তোমার ইমানকে ধ্বংস করতে চাইবে, এর থেকে বড় বড় আশ্চর্য জিনিস দেখাবে, আর ওখানে অনেক মুসলমানের ইমান চলে যাবে। আমি মারা যেতে পারি, আমার যুবক যারা আছো, যারা বেঁচে থাকবে, তাদেরকে বলে যাচ্ছি, বাঁচবে, নিজের ইমানকে বাঁচাবে। আমি মরে যাব, আমার কথাগুলো লাকিরের মতো থেকে যাবে। কিন্তু মুসলমান এরকম হাজারো বেঈমান কাফের রেডি হয়ে আছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য। বেঈমান কাফের রাজকে দেখুন, শিক্ষিত লোক থেকে জিজ্ঞেস করুন, যাদের কাছে ইমান নাই, এরকম বহু মুসলমান শিক্ষিত লোক যারা কলকাতায় বসবাস করে, তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, অথচ বেঈমান কাফের আর ইহুদিদের কালচার পালন করে, ছেলের জন্মদিনও পালন করছে। আজকে বলুন, বহু মুসলমান ছেলের বার্থডে পালন করছে না করেনি? কথা বলে। আচ্ছা বলুন, ছেলের জন্মদিন পালন করা হারাম না হালাল? হারাম, শরীয়ত সম্মত হারাম। কেন হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, সাহাবীরা করেননি, তাবিনরা করেননি, তাবে তাবিনরা করেননি, আম্মায়ে মুজতাহিদিন করেননি, ফুকায়ে সালিহিন করেননি, ইমামরা করেননি, কোনো উলামারা করেননি। আচ্ছা আপনারা বলুন, যদি বার্থডে পালন করা হালাল হতো, জায়েজ হতো, আমাদের মৌলবীদের শখ নেই, আমার বিটির লেগে আমি করতাম না? কথা বলেন, করি না। কেন? হারাম। কোরআন শোনাই, মুসলমান ছেলে পহেলা জানুয়ারি পালন করছে। কারা? মুসলমান যুবকরা। করে না? করে না? আপনাদের এখানে করে না? করে। পহেলা জানুয়ারি, 25শে ডিসেম্বর, কোরআনে আছে সূরা ফাতিহা, তাফসীরের মধ্যে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদের যারা অনুসারী, আপনি ভেবে দেখুন, আপনি যদি আপনার বিবির বার্থডে পালন করেন, আপনি ছেলের বার্থডে পালন করেন, আপনি ইহুদি নাসারাদের কালচারকে অনুসরণ করছেন। যারা পশ্চিমী দুনিয়াকে শিক্ষিত দুনিয়া ভাবছেন, আমি বলে দিই, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, এদের কাছে নাসা আছে, এদের কাছে টেকনোলজি আছে, এদের কাছে আপনার বৈজ্ঞানিক আছে, এরা চাঁদের মাটিতে পা রাখছে। আপনি বলছেন এদের কাছে এত কিছু, আর আমাদের কাছে এই ভণ্ড মৌলবীগুলো ছাড়া আর কেউ নেই। এই হুজুররা খালি নামাজ রোজার কথা, জাহান্নাম জান্নাতের কথা। আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে টেকনোলজি নেই। আমাদের কাছে যত বড়, সব থেকে বড় পৃথিবীর টেকনোলজি হচ্ছে আল কোরআন। আমাদের কাছে কিছুই নেই। আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবো। মরে যাওয়ার পরে আপনি যদি ইমানের ওপরে যেতে পারেন, আল্লাহর কসমে এই টেকনোলজি কাছে আসবে না। কবরে যদি কাজে আসে, তো তোমার জন্য ইমানটাই কাজে আসবে। এটা লিখে নিয়ে যাও, কাল কিয়ামতের দিনে পস্তাবেন। আমাদের মতো মৌলবীর জন্য এদের কথাকে অস্বীকার করেছি। কোরআনে আছে, অত সহজ নয়। মনে করেন না যে হুজুরের জলসায় বসেছি, আজকের এই জলসায় ইয়াসিন সাহেব আসবে, পরবর্তী বক্তা আসবেন, দোয়া করবেন, আর আমরা জান্নাতে চলে যাব না। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে এরা তো দূরের কথা, আমি নবী, পয়গম্বর, রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের কমকেও দাঁড় করাবো। তোমাদেরকে কি আদেশ করা হয়েছিল? তোমরা কোনটা আমল করেছো? আমার নবীর কোন কথাটা শুনেছো? তোমাদের উপরে আসবে। ওই জন্য সবাই নিয়ত করেন, আমরা সহিহ হাদিস আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিস মোতাবিক, নবীজির আদর্শ মোতাবিক, উলামাদের, আলেমদের টাচে, আপনাকে যে আলেমটা ভালো মনে হবে সেই আলেমের টাচে আসুন। আপনি আপনার জীবনযাপন ইসলামী শরীয়ত মোতাবিক করার জন্য, জীবনযাপনটা শরীয়ত সম্মত করার জন্য আপনি আলেমদের টাচে আসুন, উলামাদের টাচে আসুন। তা না হলে আপনি বিপদে পড়বেন, এটা মাথায় রাখবেন। আমার মুসলমান ভাই, কিয়ামতটা বড় ভয়ানক হবে। কিয়ামতের দিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতের দিনে আপনাকে, আমাকে, সকলকে দাঁড় করাবেন। এতটুকু কোনো মানুষ রেহাই পাবে না, এতটুকু কেউ রেহাই পাবে না আল্লাহর কাছে। আল্লাহ সকলকে দাঁড় করাবেন। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করব আমি,
বিনীত অনুরোধ করব, হালাল পথে চলার চেষ্টা করবেন, দোয়া করবেন সব সময়, আল্লাহ হালাল রুজি দাও। জোরে বলুন আমিন। আল্লাহ হালাল পথে রাখো, মৃত্যুর সময় কালমা নসিব করো, এই দোয়া করুন আল্লাহর কাছে। যদি কালমার সঙ্গে মৃত্যু হয়, কবর আসান হয়ে যাবে, কিয়ামতের ময়দান আসান হবে, পরকালটা আসান হবে। আল্লাহ কিচ্ছু চাইনি মানুষের কাছে। কোরআনে আছে সূরা কাহফে, আইয়ুকুম আহসানু আমাল। আমি আমার বান্দার কাছ থেকে খালি ভালো আমলটা চেয়েছি, ভালো আমল করে নিয়ে আসবে। নামাজ, রোজা, সৎ ব্যক্তি হওয়া, সৎভাবে চলা, সতের ওপরে প্রতিষ্ঠিত হওয়া, এইভাবে আপনি চলবেন, সতের উপরে চলবেন, হকের উপরে চলবেন, হক পন্থা হবেন, পরকালটা আপনার সুন্দর হয়ে যাবে। পরকালের জীবনটা আপনার জন্য সুন্দর হবে, আপনি পরকালের জীবন পাবেন, সুন্দর মতো জীবন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাই বোন, আত্মীয় স্বজন যারা এখানে এসেছি, যারা আসতে পারেননি, আল্লাহ সকলকে কবুল করুন। আপনাদেরকে লাস্টে শুনিয়ে দেব, যারা বেঈমান কাফেরের উপর আস্থা রাখে, কোরআনে আছে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, সূরা বাকারা প্রথম পৃষ্ঠা। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী বলো, তারা যখন তোমাদের কাছে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি। যখন চলে যায় তখন বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আজান যদি এত ভালো লাগে, কলমা পড়তে দোষের কোথায়? কথাটা বুঝতে পারেননি? আমি অনুরোধ করব, আপনি নেতা হন, মন্ত্রী হন, ধর্মকে নিয়ে খেলা করবেন না। হিন্দু মুসলিম সকলেরই পূজা দরকার। কোনো হিন্দু নেতা যদি আপনার ধর্মের উৎসবে আসে, ঈদ বাকরা ঈদে, আর আপনি যদি মনে করেন এত ভালো নেতা পাওয়া যাবে না, তো তুমি ভুল পথে আছো। তোমার ভোটের জন্য এসছে, তোমার আল্লাহকে ভালোবেসে নয়। যদি আল্লাহকে ভালোবেসে হয়, কলমা পড়ো, ঈমান নিয়ে এসো আর নামাজ পড়ো। আর কোন মুসলমান নেতা কোন হিন্দু ধর্মের উৎসবে গেলে জানবে সে বেঈমান আর নেমো হারাম, সে ধোঁকা দিতে গেছে, সে তোমার ভগবানকে ভালোবেসে নয়, তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার ভোটটাকে ভালোবেসে গেছে। এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। সত্যর ওপরে টিকে থাকো। সত্যর জয় আছে না হার আছে? কথা বলেন। সত্যর জয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর ওপরে টিকে ছিলেন। নবীজি কি আদেশ করেছিলেন? আল্লাহ কি বললেন জানেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু কম্প্রোমাইজ নয়। যারা নেতা আছেন, যারা গ্রাম পরিচালনা করেন, যারা বিভিন্ন সমাজসেবী কাজ করেন, তারা শুনে যান, আপনি করুন। আচ্ছা বলুন, এতক্ষণ বায়ান করলাম, কোনো হিন্দু ধর্মের কোনো দেবদেবীকে গালি দিলাম আমি? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কারো দেবদেবীকে গালি দিও না, তার ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মনে করো না। এরপর শুনেলেন, কোরআন শোনায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। কাবা ঘরে নবীজি গেলেন, কটা মূর্তি রাখা ছিল জানেন? 360টা। কটা বললাম? 360টা। 360টা মূর্তি। নবীজি দাওয়াত দিতে গেলেন আর বললেন, হে বেঈমান কাফেরের দলেরা, তোমরা যাদের উপাসনা করছো, এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এগুলোকে ছুঁড়ে ফেলো আর আমার আল্লাহকে বিশ্বাস করো। তারা কি বললে জানেন? হে মুহাম্মদ, তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা, ঝামেলা ঝঞ্ঝট করো না, যৌথ সরকার গড়ে দিই, 361টাকে একসাথে উপাসনা করব। কে বলল? বেঈমান কাফেররা। কোরআন শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে বলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে
আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদতও করবে না। অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্প্রীতি শিখিয়ে দিলেন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। জুয়া খেলা টিকিট কাটা নিয়ে বলবেন, আল্লাহু আকবার। কি বলবো বাবা, মুসলমান মদ খাওয়া হারাম, কে জানেন না? হাত তুলেন। সবাই জানে না? জানেন, সবাই জানে হারাম। সুদ খাওয়া হারাম, সবাই জানে। লটারির টিকিট অনেক মুসলমান হারাম বলার পরও ছাড়তে চায় না। তার কারণ বলে দিই, লটারির টিকিট 1 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে ভাগ্য পরীক্ষা করা। ইসলামে ভাগ্য পরীক্ষা করাটাই হারাম। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তো আপনি পরীক্ষা করার কে? আপনি কুফরি করলেন, এই জন্য লটারি হারাম। লটারি ব্যবসাও হারাম, কেউ যদি লটারি ব্যবসা করে তাও হারাম। লটারি আপনি বলি, লটারিতে যদি বলেন, আজকে দেখুন সমাজের মানুষ, আপনাদের হাওড়া জেলার একটা ছেলে আমাকে ফোন করেছিল রমজানের আগে, যে হুজুর এত ইনকাম করি বরকত নয়। কত করিস বাবা? বলে দিনে 600-700। 3 7 কত? কথা বলে না? 21,000 টাকা মাসে, 21,000 টাকা ইনকাম। বলছে হুজুর বরকত পাচ্ছি না। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো। বলে না, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমি বললাম তারপরও তুমি হয় জুয়া খেলো, লটারি কাটো, তাস খেলো, সুদ খাও, গাঁজা খাও। বলে না হুজুর কিচ্ছু করি না, মাঝে মাঝে একটা করে লটারি কাটি। আমরা বরকত তো ওখানেই ঢুকিয়েছিস। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ। আপনি বলুন, তাকে বললাম তোর ইমামের বেতন কত? বলে হুজুর 6,500 টাকা। আমরা তাকে কটা লটারি কাটতে হয়? তোকে যদি 21,000 সপ্তাহে একটা করে কাটতে হয়, ইমামকে তো রোজ একটা করে কাটতে হবে। 6,500 ইমামের বেতন 6,500, তাকে লটারি কাটতে হয় না। হে আমার ভাইরা, ইমামের বেতন 4,500। ইমামের বউকে বন্ধন লোন, গ্রুপ লোন নিতে হয় না, তাতেই ইমামের চলছে। আর তুমি 20,000 টাকা রোজগার করো, তারপরও তোমার বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হচ্ছে। 30,000 টাকা রোজগার করো, বরকত পাওনি। তোমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে যে তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো। কে বললে বরকত পাওয়া যাবে না? 20,000 রোজগার করুন, হালাল পথে থাকুন, নামাজ পড়ুন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি হালাল রুজি রোজগার করো, রোজগারের তৌফিক দাও, বরকত পাবেন। বিসমিল্লাহ। আমাদের ইমামদের 6,000-7,000 মাইনে, আল্লাহ প্রচুর বরকত। কোনো ইমামকে লটারি কাটতে হয় না। কথা বলেন, কাটে? আপনাদের ইমাম লটারি কাটে? কত বেতন? ইমাম সাহেবের বেতন কত? 5,000 টাকা। ইমাম সাহেবকে লটারি কাটতে হয় না? হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামকে 5,000 লটারি কাটতে হয় না। অথচ আপনি 20,000 রোজগার করেন, আপনাকে লটারি কাটতে হয়। এটাই দুঃখের। আপনি ধরে নেন লটারিতে 5,000 টাকা পড়ল, তাইলে 21 আর 5 কত হলো? 26। এক বালতি দুধে যদি 2 টোপ কিংবা 1 টোপ মুত পড়ে যায়, দুধটা খাওয়া চলবে না? ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে। সেম কেস, তুমি হালালের সঙ্গে হারামকে যুক্ত করে দিচ্ছ, এটাই দুঃখের। যেমন মুসলমান যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না, তারা জাকাতের মাল খাচ্ছে, লিখে নিয়ে যান। যাদের জাকাত ফরজ হয়েছে, নিজেকে যদি মুমিন বলে আর মুসলমান বলে, সে যদি জাকাত না দেয় সে জাকাতের মাল খাচ্ছে 100, সে এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করছে। অনেকজন আবার কায়দা করে, হুজুর বলেছে 7.5 গড়ি সোনা হলে জাকাত দিতে হবে, ও বউকে বলেছে 7-এর বেশি কিনবি না, ওইখানে ঠেকিরা। কোরআনে আছে কি জানেন? ফাইন কান লাকুম কাইদুন ফাকিদুন। তোমরা কায়দা চালাও না, তার থেকে বেশি কায়দা কে জানে? আল্লাহ। মাক্কারি চালবাজি করো না, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা মাক্কাজি চালবাজি করতে যাও না, সব থেকে বড় চালাক আল্লাহ। তো চালাকি করতে যাবেন না। জুয়া খেলা মারাত্মক হারাম কাজ। আমি আবার বলে যাচ্ছি আপনাদেরকে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা বুঝবেন।
যদি বলেন টাকা আছে, টাকা না থাকলে কি হুজুর রুজি পাওয়া যায়? তাহলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, এক ঘর টাকাটা কি করছে? কোথায় আছে? জেলে মন্ত্রী ছিলেন, তাকে জিজ্ঞেস করে আসুন, সে বলবে টাকায় কত সুখ। আমি বলেছি জলসায়, টাকায় সুখ নেই। সুখ যদি থাকে, আমি বলে যাচ্ছি আল্লাহর তরফ থেকে আসে, ঠিক কিনা? বাড়িতে টাকা নেই, কোরআনে আছে অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা, ইজ্জত আর জিল্লাতের মালিক আমি আল্লাহ। আপনাদেরকে বলে দিই, হাওড়া জেলার সব থেকে বড় যে বড় লোক, দামি বড় লোক, তার বাম মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে ৬,০০০-এর মৌলবি কি বলছেন? আপনার গ্রামে যদি সব থেকে কোটিপতি মরে যায়, জানাজার নামাজ ৫,০০০-এর মৌলবি পড়াবে না ৫০,০০০-এর মৌলবি খুঁজে বেড়াবে? ৫,০০০-এর মৌলবি। তাহলে ইজ্জত কে দেয়? টাকার ইজ্জত বেশি না, আল্লাহর তরফ থেকে ইজ্জত বেশি? কথা বলে, আল্লাহ যে ইজ্জত দেয় তার ইজ্জত বেশি। ইমাম ৫,০০০ বেতন পায়, ১০০ কোটির মালিক মারা গেছে, জানাজা পড়াচ্ছে ৫,০০০-এর মৌলবি। এখানে বুঝে নিতে হবে ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ। তখনই জেলের কুঠিতে, আজকে পার্থবাবু জেলে আছেন, কালকে আবার মন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রীও হতে পারে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ জানেন আল্লাহ কি করবেন। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। আর এই বিশ্বাস রেখে বলে দিই, গরিব যারা আছেন, যারা ডাল ভাত খাচ্ছেন, তারা মনে করছেন যে আমরা ডাল ভাত খাই, একটা ভাঙা ঘরে বাস করছি, বড় লোকরা এসিতে শোয়, রোজ মনে হয় মুরগি পোলাও খায়। আমাদের দেশে সব থেকে ধনীকে কথা বলে না, মুকেশ আম্বানি, সে কি সোনার মুরগি খায়? হ্যাঁ, না রূপোর না হীরের মুরগি খায়? আপনি যে মুরগি খান সে মালু সে মুরগি খায়। বরঞ্চ যারা ভ্যান চালায় তাদের কাছে যে খাবারটা আসবে খেয়ে নাও, ঠিক কি না? কথা বলে খোঁজ নিয়ে দেখুন গা, বিনা চিনি চা খায় মুকেশ আম্বানি। আপনি হাওড়ায় পাবেন, রানীহাটি বাজারে পাবেন, সকালবেলায় আন্ডার প্যান্ট পরে কত বড় লোক ছুটছে, সাথে আবার বউকে লিয়েছে অনেকজন। বউকে বলছে তাড়াতাড়ি হাঁট, নাহলে সুগার হয়ে গেলে ফেরে পড়ে যাবি। ছয়শু গয়কার র বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে দেবো না। রুজির মালিক আল্লাহ, বড় লোক, দস্তরখানে বসে পুরা রুটি খেতে হয়। আমার জলসাই আছে পুরা রুটি। আর কোরআন শুনেলেন, হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, ভালো মন্দ আকরর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় থাকবেন, জঙ্গলে হোক, যে কোনো জায়গা হোক, আপনি যেখানেই থাকেন, কি অবশ্যই আপনাকে আল্লাহ রুজি দিবে। জঙ্গলে হোক, যেখানে হোক, যেখানে থাকবেন। যদি এটা জানতে চান, একবার ভেবে দেখুন, পৃথিবীর জমিনের ওপরে 3 ভাগে 1 ভাগ প্রাণী আছে, আর 3 ভাগ আছে পানির তলে। একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি মাপে? সমুদ্রের তলে এতগুলো প্রাণী, সবারই রুজি আমি আল্লাহ মাপি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি রুজি দিই, আর তোমাকে রুজি দেবো না, তোমাকে লটারি কাটতে হবে। বিশ্বাস আল্লাহর উপরে রাখুন, নামাজ পড়ুন। আহা, কোরআনে আছে 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ কামিয়াবি দেব। ফজরের সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহকে বলো, গো আল্লাহ, আমি হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়লাম, তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আল্লাহ গোটা পৃথিবীতে নিয়ামত ছড়িয়েছে। হে আমার বান্দারা শোনো,
আমি পৃথিবীর মানুষের জন্য যেমন সমুদ্রের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেমন পানিতে মাছরা ছুটে বেড়ায়, আমার বান্দাদের জন্য গোটা পৃথিবী তার নিয়ামতে ঢেকে দিয়েছি। কোরআনে আমার আল্লাহ নকল করলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। হে আমার বিশ্ব নবী বলো, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিবে, বুক চিরে দেবে। মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। আমার বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে হুকুম দিয়েছি, একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। একটা পুঁতে দিলে তুমি 1000টা ফেরত দেবে। ওই জন্য আমার মুসলমান ভাই, কেউ নিয়ত করেলেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইজান চলে এসছেন, আমি আর বেশি কিছু বলবো না, টাইম শেষ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, হায়াত বাকি তো মুলাকাত বাকি। ভাইজান এসছেন, ইউটিউবে